শিষ্য আমরা যে এই ব্যবসা বাদ দিয়ে যে বইলে আমি বন্ডামি করে শুরু করছি মানুষ যদি আমাকে দেখে তো না ব্যান্ডা বেরাইবো একটা কাস্টমার তো দেখতাম না কোন হান দিয়ে তাহলে কি করা যায় কদি গুরু ঠিকই কইছেন। আমরা যে কাঁচামালের ব্যবসা থেকে এমন শুরু করছি, এ বন্ডামি যদি মেনছে ধরা হারে মেনছে তো আমাকে 5 লাখ টাকা ছিল না। তখন কি করা যায় এটা পাখি তো বেগুন না মুরগিও গরু মুরগি তেলে কেম বেইব বেটা গরু না গরু কি হইলো কি হইলো তুই গরু কইবি আর বেটা সাধারণ মানুষের কাছে মুরগি হইলো মুরগি আর আমার মতো বন্ডর কাছে হইলো গে এই যে সাধারণ মানুষ গুনা আছে বলদ মানুষ গুনা আছে ওরা হইলো আমার কাছে মুরগি। কি বস কি আর কইতে পারবো গিয়া শিষ্য নুতলে কয়টা মুরগি ধরে নিয়ে গিয়া কয়টা টাকা মেলে গিয়ে গুরু মুরগি দিলে কোনে ভামু ধরো একটু আগে কইলাম মুরগি কি রে কয় তাহলে চিনছি নন। হ্যাঁ নন আমরা জানা মুরগি পামু পামু নন পেয়ে না চড়াও পামু পেগাম গা একটা পাইলে তো ভালো হইতো লালে তো লাল হয়ে যাবো গানে একবার লাল লাল হয়ে যেতাম বাবা আমার কিছু আছে না বাবা বাবা আমার বাবা ঠিক করে দেন বাবা। তোমার কি হয়েছে বাবা আমার তো বাবা রাত্রি ঘুম আসে না বাবা। বাবা তোমার কি কোনো মেয়ে ঠেকা দিচ্ছে হ্যাঁ বাবা। কও কি বাবা তুমি হে মেয়ের নাম কি আছে বাবা পার্সোনাল এটা বলা যাবে না বাবা। কেন বলা যাবে না বাবা এটা বলা যাবে না পার্সোনাল বিষয় ভাই। এটা ভর্তি দে তাহলে এটা তো ঠিক হবে না। তাহলে তো রোগটা ঠিক করে দিলাম তাহলে আমার কিছু বকশিস যে বাবা দিতে আসি বাবা। দেখান তোর কাছে না দেখি বাবা 20 টাকা আসি বাবা দিলাম 20 টাকা দিলি না ভাই এই যে তাহলে এই যে কি বের বাবা ওটা দেন তো না বাবা। ভাই তেলে মামা এটা তেলে কিনা নি যাইবো না তেলে হ্যাঁ এটা না আমার এটা বেশি পছন্দ হয়েছে এটা কিনুম এটা আর এটা কিনুম ইনা আর থাকন যাবে না রে ওই তুমি তো আমার আবরে না আমার দেখে তুমি আমার বান্ধব বেড়াই কি করে আমি যাই তুমি এটা জায়গাটা তো চেঞ্জ করা লাগি এই জায়গাটা তো মোটামুটি ভালো হয় চলে নৌতলে এই যে নেই বহি শিষ্য তেলে আপনি এনেই বহি হ্যাঁ এনেই বহি হ্যাঁ বহি বহি কি করন যায় কাউকে একটা মুরগি উঠবে না মুরগি ধরুম মুরগি তো যে বেলে একটা ধরনই রাখবো নাহলে তো টাকা এই চিন্তা নেই এই মুরগি পেয়ে আই পড়ছে ওখানে আইবো দেখছি মুরগি বাবা বাবা আমার ঘরে তালিকা কান্টিনে খটখট করে বাবা প্রত্যেকটা দিলি বাবা তোমার কি ঘুম আসে না না বাবা প্রত্যেকটা দিলি খটখট করে বাবা আমি ডরাই বাবা তোমার বাড়ি কোনে বাবা আমার বাড়ি ওখানে চলেন বাবা আমার পিছে পিছে যাই বাবা বাবা চলেন বাবা এই মন্ত্র বাচ্চা তুমি যাও তাহলে আমরা আসেন তার ডাক গেছে মনে টেক খাওয়ান লাগবো ও লালে লাল খাওয়ান লাগবো তাড়াতাড়ি চলেন বাবা রে তো যাবো কা না তাহলে হারা দিকে রয়ে যায় আমি স্পষ্ট দেখতেছি এই বাড়িতে একটা ভূত আছে এই বাড়িটাই তোর তাই না না বাবা আমার বাড়িতে ওইটা না আমার বাড়ি ওইটা আমি তো চাই বুঝলাম যে তোর বাড়ি ওইটা নু তাহলে তাড়াতাড়ি নু তাড়াতাড়ি নু আমি এখান থেকে সিগন্যাল পাইতাছি নু এই যে একটা একটা ওই দোকান অনেকটা অনেকটা এই একটা এই করে ওই যে মাই গড শিষ্য তুই তো আমার ধরতে গেল সব আসলে নি আসাল এটাই কি তোর ঘর বাবা এটাই তো অনেকগুলো ভূত বাস করে তাহলে আপনি গো থাকেন কেমবে আপনার মারা নেই তাই আমার কষ্ট হয় খুব আমি কষ্ট করে থাকি বাবা একটি পাকা মানে বর্ষ তুমি কি এবার জায়গায় থাকো না আমি আমার ভাই থাকি তোমার ভাই কোথায় গেছে টয়লেটে গেছে টয়লেটটা কোথায় তুই এখানে না তাহলে যাই দি এটা কি মানুষ খেতে ভূতে হ্যাঁ তুমি তো বর্ষ ঠিকই কইছ মানুষ এখানে তো মনে ভূত হাসাও থাকে আমি এখন একটা উড়ান তো হাসপাতাল দিব
শিষ্য তুই কি ঠিক জায়গায় যাবেন সব দেখ কথা বলে নি শিষ্য এনে এটা একটা বন্ধু মুতারে যায় বন্ধু একটা এই ঠিক না এই সামনে মুতারে যায় একটা হয়ে যাবো আই বুঝছো মায়া কর মেলা এবার তো কি শব্দ দেখ আহি তো এ লাল গেন্দ্রি তো চিনা চিনা নাগে আর জীবন ভাই গন্ডামি করুম না আমার শিষ্যটা আমার পলাইলো আজকে দেখলাম ওরে শিক্ষা আছে তো আরো জীবনে এরকম করবি না গন্ডামি আরো করবি তুই আমি যাই মনে না থাকে তাহলে আর যাইবি এন্ডা সুদা যাবি যার জীবনে যদি আমি না ট্যাঙ্কি ঢুকিয়ে ভ্যাঙ্গে আগে গোয়াতে ঢুকি দিই হ্যালো গাইস যদি আমাদের ভিডিওতে লাইক দিবে না তাদের ছোট হয়ে যাবে ওইটার সাইজ তো গাইস আমরা এমনি মজা করতেছি তোমরা সকলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে সাবস্ক্রাইবটা করে দিও আল্লাহ হাফেজ গাইস